নমস্কার সকলকে, আমার আরও একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করছিল রাহুল, কারণ আমি কিছু বিশেষ কারণে কলকাতাতে ছিলাম। সেই বিশেষ কারণের ব্লগগুলো খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে। তো প্রত্যেক বছরের মতোই এই বছরও রাহুল আর ওর ভাইরা মিলে বেরিয়ে পড়েছিল বানেশ্বরের উদ্দেশ্যে, কারণ এই দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার বাঙালি মতে। তো রাহুলের মুখেই শোনা এই দিনে নাকি প্রচুর দূর থেকে অনেক দর্শনার্থীরা আসে বানেশ্বরে বাবার মাথায় জল ঢালবে বলে। ভীষণ জাগ্রত জায়গাটা, যেহেতু অনেক ভিড় হবে তাই জন্য ওরা রোববার রাতেই রওনা দিয়েছিল। কোচবিহার থেকে বানেশ্বর অনেকটাই ডিস্টেন্স, বাট ওরা পায়ে হেঁটেই প্রত্যেক বছর যায়। যারা দূর থেকে আসে তারা ধরুন আরও 2-3 দিন আগের থেকেই রওনা দেয়। তবে এখানকার বাবা যে খুব জাগ্রত সেটা সবার মুখেই শোনা। আমি গেছিলাম বানেশ্বরে বিয়ের আগে, জানেন তো, খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর পরিবেশ, অনেক ঐতিহাসিক কাহিনী আছে, তবে সবটা পুরোপুরিভাবে জানা হয়নি। যেদিন জানবো আপনাদের অবশ্যই জানাবো। তো রীতিমতো ওরা পৌঁছে গেছিলো বানেশ্বরের দিকে, কিন্তু ভিড় দেখছেন এখানে অনেক বড় লাইন, প্রায় অনেক দূর থেকে লাইন শুরু হয়েছিল। মন্দির এখনও অনেক দূরে। ওরা রাত্রেবেলা রওনা দিয়েছিল, কিন্তু ওদের পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গেছিলো। এত বড় লাইন পেরিয়ে পৌঁছানো তো সম্ভব না বলুন। এখানে আশেপাশে কিছু টুকটাক দোকানও বসেছিল। আমি অবশ্য কোনোবারই শ্রাবণ মাসে যাইনি, তবে ইচ্ছা আছে পরের বছর যদি থাকি বানেশ্বরে আমি অবশ্যই যাব। এখানে আশেপাশে কিছু দোকানও বসেছিল ফুল, বেলপাতা, জলের, যেগুলো যাতে দর্শনার্থীদের সুবিধা হয়। কিন্তু লাইন দেখতে পাচ্ছেন কত বড় লাইন। 2টো লাইনে ডিভাইডেড হয়েছিল, একদিকে মেয়েরা একদিকে ছেলেরা। তবে এই লাইন পেরিয়ে বাবার মাথায় জল ঢালতে গিয়ে রাহুলদের প্রায় সকালই হয়ে গেছিল। বাড়ি ফিরেছিল 1-2 নাগাদ। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনাদেরকে করি, আমার ব্লগ আপনাদের দেখতে কেমন লাগে আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। তাহলে আমি ডেলি ব্লগ ছাড়ার চেষ্টা করব। আসলে বুঝে উঠতে পারি না, জানেন তো, যে ডেলি ব্লগ ছাড়লে কীরকম, কীভাবে কী ছাড়বো না ছাড়বো। সোশ্যাল মিডিয়াতে আছি অনেক দিনই, কিন্তু কাজ করছি এই নতুন। সবাইকেই দেখছি নিজেদের মতো ব্লগ ছাড়ছে, আমারও খুব ইচ্ছা ছাড়ার। আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ওই দূরে দেখতে পাচ্ছেন চূড়াটা, ওটা হচ্ছে বানেশ্বর মন্দির। তো মন্দিরে ঢুকতে ঢুকতে তো রাহুলদের সকাল হয়ে গেছিলো। রাহুল ব্লগটা বানিয়েছিল ছোট ছোট করে, কিন্তু যখন ওকে বললাম যে ভয়েস ওভারটা দিয়ে তুমিই ছেড়ে দাও, তখন ও বললো না না, তুমি এইটা করো, এই দায়িত্বটা তোমার। কিন্তু যাই হোক, এই যে সেই লাইন পেরিয়ে এখন বাবার মন্দিরে ঢোকার পালা। তবে এই মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা রইল আমার। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।